আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ। কয়েকদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে, তার পরবর্তীতে ফাইনাল পরীক্ষাটা শুরু হয়ে যাবে। আজকের ভিডিওটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ কি আজকে আমরা তোমাদের এইচএসসি 26 ব্যাচের গ্রেডিং সিস্টেমটা নিয়ে আলোচনা করব। গ্রেডিং সিস্টেম কি, কত নাম্বার পেলে তুমি একটা সাবজেক্টে এ প্লাস পাবে, কত নাম্বার পেলে একটা সাবজেক্টে পাস করবে, সেই সাথে আমাদের পাস এবং ফেল এই হিসাব কিন্তু শুধুমাত্র 100-র ভিতর 33 পেয়েছি বা 100-র ভিতর 33-এ কম পেয়েছি এইভাবে কিন্তু হয় না। এখানে অনেকগুলো কাহিনী আছে। কাহিনী কি, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সৃজনশীলে এমসিকিউ ব্যবহারিক আলাদা আলাদা পাস করতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবং সেই সাথে আমাদের আবার কয়েকটা সাবজেক্টে এক এক রকম এমসিকিউ আছে, যেমন কোনোটাতে 25টা, কোনোটাতে 30টা, আবার সিকিউ কোনোটাতে 70, কোনোটাতে 50, আবার অনেকগুলো দুই পত্র মিলে পাস। অর্থাৎ এই টোটাল বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের মানে হাজার রকমের প্রশ্ন ক্লিয়ার একটা উত্তর যদি পেতাম, তাহলে টোটাল বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যেত। অর্থাৎ আমি আমার টার্গেটটাকে ফিক্সড করতে পারতাম যে ওই সাবজেক্টে পাস করতে হলে মিনিমাম এত নাম্বার আমাকে তুলতে হবে, ওই এমসিকিউতে পাস করতে হলে এত নাম্বার তুলতে হবে, এ প্লাস পেতে এত নাম্বার তুলতে হবে, বা দুইটা পত্র মিলে পাশের সিস্টেম আছে কিনা, অর্থাৎ এভরিথিং ইনফরমেশন আজকের ভিডিওতে পেয়ে যাবে। আমি অযথা কথা না বলে প্রথমেই যদি আমি বলি যে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, মানে প্রাথমিক ধারণাটা মেমোরিতে ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে 100 নাম্বারের ভিতর কোনো শিক্ষার্থী যদি 33 নাম্বার বা 33 প্লাস নাম্বার উঠাতে পারে তাহলে সে পাস করবে। এটা কোন সাবজেক্টে? ইংরেজি প্রথম পত্রে। কোনটাতে? ইংরেজি দ্বিতীয় পত্রে। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটাতে যদি 100-র ভিতর 33 করে করে উঠাতে পারে তাহলে ওই সাবজেক্টে শিক্ষার্থীরা পাস করবে। ঝামেলা শেষ। ইংরেজিতে একমাত্র একটা সাবজেক্ট যেখানে এই সিস্টেমটা আছে, আর কোনো সাবজেক্টে এই সিস্টেমটা নাই। এবার আসি যেই সাবজেক্টগুলোতে এমসিকিউ আছে এবং সিকিউ আছে, যদি ওই সাবজেক্টে প্র্যাকটিক্যাল না থাকে তাহলে অবশ্যই সেটাতে সৃজনশীলে 70 নাম্বার আর এমসিকিউতে 30 নাম্বার। 70-এর ভিতর কোনো শিক্ষার্থী যদি 23 নাম্বার উঠাতে পারে তাহলে ওই সাবজেক্টে সে পাস করবে। ওই সাবজেক্টে কোনো শিক্ষার্থী যদি 30-এর ভিতর 10 নাম্বার উঠাতে পারে তাহলে সে এমসিকিউতে পাস করবে। এবার আসি প্র্যাকটিক্যাল। যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে সেখানে সিকিউতে হচ্ছে নাম্বার 50, এমসিকিউতে কত? 25, এই হচ্ছে 75 মার্ক, আর ব্যবহারিকে 75, এই হচ্ছে 100 মার্ক। কোনো শিক্ষার্থী প্র্যাকটিক্যাল আছে এমন সাবজেক্টে 50 মার্কের ভিতর যদি সে 17 নাম্বার উঠাতে পারে তাহলে ওই সাবজেক্টে সে সৃজনশীলে পাস করে যাবে। ওই সাবজেক্টে এমসিকিউতে 25-এর ভিতর সে যদি 8 নাম্বার উঠাতে পারে তাহলে সে এমসিকিউতে পাস করে যাবে। অর্থাৎ যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে সেগুলোর এমসিকিউ এবং সিকিউতে কত নাম্বারে পাস সেটা কিন্তু বলে দিলাম। যেগুলোতে প্র্যাকটিক্যাল নাই সেগুলোর এমসিকিউ এবং সিকিউতে কত নাম্বারে পাস সেটাও বলে দিলাম। এবং যেগুলোতে কোনো এমসিকিউই নাই, টোটালি ঢালাওভাবে 100-র ভিতর 33 পেতে হবে, সেটাতে কত নাম্বারে পাস, অর্থাৎ এভরিথিং বলে দিলাম। এবার আসি দুই পত্র মিলে কি একসাথে পাস নাকি আলাদা আলাদা পাস করতে হবে। দেখো, আমাদের যখন রেজাল্ট প্রকাশ পায় তখন কখনো রেজাল্ট এরকমভাবে থাকে না যে বাংলা ফার্স্ট পেপার এ প্লাস, ইংলিশ ফার্স্ট পেপার এ প্লাস, ইংলিশ সেকেন্ড পেপার বি মাইনাস, এরকম কিন্তু থাকে না। কি থাকে? বাংলা এ প্লাস, অর্থাৎ বাংলা এ, বাংলা বি, অর্থাৎ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে একটা গ্রেডিং সিস্টেম দিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের এ প্লাস নির্ধারণ হয় দুইটা পত্র মিলে, বি নির্ধারণ, সি নির্ধারণ বা এ মাইনাস, অর্থাৎ টোটাল গ্রেডিং সিস্টেমটা হয় দুইটা পত্র মিলে। সেখানে পাশের ক্ষেত্রে কেন আলাদা থাকবে? আমরা এতদিন যাবত অ্যানালাইসিস করে আমরা এরকম কোনো তথ্য পাই নাই যে আলাদা আলাদা দুইটা পত্রে পাস করতে হবে, অর্থাৎ দুইটা পত্র মিলে পাস দিবে। তবে এখানে কাহিনী আছে, প্রথম পত্রের এমসিকিউ প্লাস দ্বিতীয় পত্রের এমসিকিউ, প্রথম পত্রের সিকিউ প্লাস দ্বিতীয় পত্রের সিকিউ, এইভাবে তোমাকে পাস করতে হবে। অর্থাৎ ঢালাওভাবে তুমি 33, 66 পেলে যে পাস করবে বিষয়টা এরকম না। প্রথম পত্রের এমসিকিউ প্লাস দ্বিতীয় পত্রের এমসিকিউ, প্রথম পত্রের সিকিউ প্লাস দ্বিতীয় পত্রের সিকিউ। যদিও শিক্ষা বোর্ড এই বিষয়ে ক্লিয়ার কোনো তথ্য দেয় নাই, তারপরেও আমরা এই টোটাল রেজাল্টগুলো অ্যানালাইসিস করে এটাই পেয়েছি যে তোমাদের দুইটা পত্র মিলে পাশের সিস্টেমটা ইনশাল্লাহ হবে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তি থাকে, প্রচুর প্রশ্ন করতে হয় যে ভাইয়া এই সাবজেক্টে কেমন পাস মার্ক, ওই সাবজেক্টে কেমন পাস মার্ক, কত পেলে পাস, এটা ওইটা অনেক কিছু। আশা করি আজকের ভিডিওটা তোমাদের টোটাল সাবজেক্টগুলোতে কোনটাতে কত নম্বরে পাস এবং কিভাবে পাস এভরিথিং ইনফরমেশন দিয়েছে। এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমরা জানো যে 80+ নাম্বার পেলে আমাদের পাস, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমরা জানো যে আমাদের এ প্লাস সিস্টেমটা হচ্ছে 80 পেতে হবে, দুইটা পত্র মিলে 160 পেতে হবে, তাহলে আমি ওই সাবজেক্টে এ প্লাস পাবো। প্রত্যেকটা
শিক্ষার্থী যারা 26 সালের পরীক্ষার্থী তাদের টার্গেট থাকবে প্রত্যেকটা পরীক্ষার জন্য A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি এবং A+টা কনফার্ম করে যেন বাসায় আসতে পারি। আমাদের HSC 26 টার্গেট A+ কোর্সটা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ কনফার্ম করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।